ডার্ক সাইকোলজি বাংলা। মহাকাশ দেখতে শান্ত লাগে, নির্জন, নীরব, কিন্তু এই নীরবতাই আসলে ভয়ঙ্কর। কারণ সত্যটা হলো, মহাকাশ হচ্ছে অস্তিত্বের সবচেয়ে সহিংস জায়গাগুলোর একটি। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? বেশিরভাগ মানুষ এটা জানেই না, কারণ এটা লুকোনো নয়, বরং বাস্তবতাটা এতটাই অস্বস্তিকর যে আমরা খুব কমই এটা নিয়ে কথা বলি। ভাবুন, আপনি ভেসে আছেন মহাকাশে, কোনো শব্দ নেই, কোনো বাতাস নেই, কোনো মানুষের কণ্ঠ নেই, শুধু অসীম অন্ধকার। এই নীরবতা শান্ত নয়, এটা প্রাণঘাতী। কারণ শব্দ ছড়াতে হলে বাতাস লাগে, আর মহাকাশে বাতাস বলে কিছু নেই। আপনার পাশেই যদি বিশাল কোনো বিস্ফোরণ ঘটে, আপনি সেটা দেখবেন, কিন্তু কখনোই শুনতে পারবেন না। মহাকাশ আপনাকে বাঁচিয়ে রাখতে চায় না। একটা ছোট ভুল আর সব শেষ। কোনো অক্সিজেন নেই, মারাত্মক রেডিয়েশন, এমন তাপমাত্রা যা মুহূর্তে আপনাকে বরফ করে ফেলতে পারে অথবা জীবন্ত পুড়িয়ে দিতে পারে। মহাকাশচারীরা বেঁচে থাকেন শুধু একটি কারণে, তাদের স্পেস স্যুট। ওটা না থাকলে মহাকাশ কয়েক সেকেন্ডেই মানবদেহকে ধ্বংস করে দেবে। পৃথিবীর একটা গোপন ঢাল আছে, এর নাম ম্যাগনেটোস্ফিয়ার। অদৃশ্য ঢাল আমাদের রক্ষা করে মহাজাগতিক রেডিয়েশন থেকে। কিন্তু পৃথিবীর বাইরে সেই সুরক্ষা আর থাকে না। গভীর মহাকাশে রেডিয়েশনের মাত্রা ভয়ঙ্কর, যা ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে, এমনকি ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককেও নষ্ট করতে পারে। মঙ্গল গ্রহে দীর্ঘ মিশন মহাকাশচারীদের চিন্তাভাবনাকেও স্থায়ীভাবে বদলে দিতে পারে। রাতের আকাশের দিকে তাকান, আপনি হাজার হাজার তারা দেখেন, কিন্তু সত্যটা হলো আপনি আসলে অতীত দেখছেন। ওই তারাগুলোর কিছু মিলিয়ন বছর আগেই মারা গেছে, তাদের আলো এখনো আমাদের কাছে পৌঁছচ্ছে। মানে পুরো মহাবিশ্বটা একটা বিশাল টাইম মেশিনের মতো। আপনি আক্ষরিক অর্থেই মৃত তারাদের ভূত দেখছেন। এবার কল্পনা করুন মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বস্তুটা, একটা ব্ল্যাক হোল। এর মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো সেখান থেকে পালাতে পারে না। যদি আপনি সেখানে পড়ে যান, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আপনার শরীর ধীরে ধীরে লম্বা হতে শুরু করবে, আরো লম্বা, আরো লম্বা। শেষ পর্যন্ত আপনি পরমাণু পর্যন্ত ছিঁড়ে যাবেন। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন স্প্যাগেটিফিকেশন। মহাবিশ্বে আছে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, প্রতিটিতে আবার বিলিয়ন বিলিয়ন তারা, মানে হতে পারে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ। তাহলে প্রশ্নটা আসে, সবাই কোথায়? ভিনগ্রহীরা কোথায়? এই প্রশ্নটার নাম ফার্মি প্যারাডক্স। আর এর উত্তরটা ভয়ঙ্কর হতে পারে। হয়তো বুদ্ধিমান সভ্যতাগুলো নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে, অথবা হয়তো আমরা সত্যি সম্পূর্ণ একা। মহাবিশ্বেরও হয়তো একটা শেষ আছে। কোনো বিস্ফোরণ নয়, কোনো ধ্বংস নয়, বরং তার থেকেও খারাপ কিছু, ধীরে ধীরে মৃত্যু। বিজ্ঞানীরা এটাকে বলেন হিট ডেথ। একদিন সব তারা নিভে যাবে, সব গ্যালাক্সি অন্ধকার হয়ে যাবে, আর পুরো মহাবিশ্ব হয়ে যাবে ঠান্ডা, নীরব, শূন্য, চিরকালের জন্য। তাই পরের বার যখন আপনি আকাশের দিকে তাকাবেন, একটা বিষয় মনে রাখবেন, মহাকাশ
মহাকাশ শান্ত নয়, এটা শত্রুতাপূর্ণ, সহিংস আর ভয়ঙ্কর রহস্যে ভরা। কিন্তু হয়তো এই কারণেই এটা এত আকর্ষণীয়, কারণ মহাবিশ্ব শুধু সুন্দর নয়, এটা ভীতিকর।